তো দিলের মধ্যে সবসময় মনে রাখতে পারি না। আল্লাহ রিজিকের মালিক যদি মনে থাকতোই, যেই সময় বাজার মসজিদে জামাত চলে, জামাত চলতে কয় মিনিট লাগে? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। এই টাইমটাও আশপাশের দোকানের শাটার গুলা কেন বন্ধ থাকে না? আশপাশে যেই দোকানগুলো হিন্দুর দোকান, ওইটা বাদ দিলাম, ওইটা বাদ, এই মুসলমানের দোকানগুলো যে শাটার খোলা থাকে, এই পাগলরা কি ভেবেছে এই 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট বেশি ব্যবসা করলে ও কোটিপতি হয়ে যাবে? আর এই টাইমে শাটার লাগায় রাখলো, না খায়া মরবে। রিজিকের মালিককে বল না। যদি বলিস কাস্টমার রিজিকের মালিক, তোর তো ইমানে নাই। যদি বলিস যে না, এখন 2জন 4জন যারা আসবে ওরাই রিজিকের মালিক, তোর তো ইমানে নাই। আর যদি বলিস না আল্লাহ রিজিকের মালিক, কেন ভাবিস আল্লাহর ঘরে ঢুকলে আল্লাহ রিজিক দিবে না? আর এই 5-7 মিনিটের জন্য আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ রিজিক দিয়ে উল্টে ফেলবে। কপালে যা লেখা আছে তা আসবেই আসবে। একটা দানা বাকি থাকতে আজাইনের ক্ষমতা নেই জান কবজ করবে। তাহলে আসতে ঝামেলা কোথায়? মসজিদে ঢোকার সময় তো আল্লাহ রহমত চেয়ে ঢোকে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। বের হওয়ার সময় রহমত চেয়ে বের হয় না, কি চেয়ে বের হয়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ইয়ানি মিন রিজকিক। হে আল্লাহ, তোমার কাছে তোমার রিজিক চাই। ঢোকার সময় রহমত চেয়ে, বের হওয়ার সময় রিজিক চেয়ে। কিছু বুঝে আসে? রহমতের সাগরে ডুব দিয়ে আল্লাহর থেকে রিজিকের ফয়সালা করিয়ে তবেই বান্দা বের হয়েছে। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। হে নবী, নিজের ফ্যামিলিকেও নামাজের আদেশ দেন, নিজেও নামাজের উপর অটল থাকেন। আমি রিজিক চাই না আপনার কাছে, রিজিক দিব আপনাকে। প্রথমে নামাজের কথা, পরে রিজিকের কথা। মিল কোথায়? মিল এখানেই, নামাজের বরকতে রিজিকের ফয়সালা হবে। নামাজ আঁকড়ে ধরবেন, আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবে। আর নামাজ থেকে গাফেল হবেন, কোথায় সফলতা খুঁজবেন? কোথায়? ক্যাশে সফলতা নাই, অফিসারের টেবিলে সফলতা নাই। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো সফলতার দিকে, আসো সফলতার দিকে। মুয়াজ্জিন এই ডাকটা নিজের পক্ষ থেকে দেয় না, মুয়াজ্জিন আজান দেয় আল্লাহর তরফ থেকে। আজান মানে ঘোষণা, মুয়াজ্জিন মানে ঘোষক। মুয়াজ্জিনের ঘোষণা মূলত আল্লাহ থেকে। আল্লাহ ডেইলি রিং দেয় বান্দাকে 5 বার, বান্দা কোথায় সফলতা খুঁজিস? আরে সফলতার জন্যই তোকে ডাকা হচ্ছে। সফলতা আছে আল্লাহর ঘরে, আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ার মাঝে। বাইরে কোথায় সফলতা খুঁজবি? পাবে না তো সফলতা। কারণ দুনিয়ায় দ্বিতীয় কেউ সফলতার মালিক কোনোদিন ছিল না, কোনোদিন হবেও না। তাহলে বলি তো যে আল্লাহ খাওয়া আল্লাহ পড়ায়। মায়া বিয়ে দেওয়ার সময় তো এটা আর মনে থাকে না। তখন দেখবে না পাত্রটা আগে টাকাওয়ালা হবে, এরপর দিনদার হলে ভালো, না হলে ধীরে ধীরে মেহনত করে বানায় নেওয়া যাবে। আগে দেখবে পয়সা, তারপর দেখবে বাকি সবকিছু। এই রোগ তো গণহারে। মেয়ে বিয়ে দিতে গেলে দেখবে ছেলের ক্যারিয়ার, ছেলের পয়সা, ছেলের সামাজিক স্ট্যাটাস। আর ছেলে বিয়ে দিতে গেলে দেখবে মেয়ের রূপ, মেয়ের সমাজ, মেয়ের ফ্যামিলি। এবং যদি এমন হয় যে বাপের একটাই মেয়ে, কোনো ছেলে টেলে নাই, সম্পত্তি তো মাশাআল্লাহ ভালোই আছে, অথবা একটা দুইটাই আছে মেয়ে কিন্তু ছেলে টেলে নাই, আর কি লাগে? বুড়ো বয়সে তাহলে জামাই বাপের সাহারা হতে পারবে এবং বাকি সবকিছু বুঝে নিয়ে আসতে পারবে। মাইয়া তো পাবে, পাবে সঙ্গে ফ্রি বহুত কিছু পাওয়া যাবে। এই ইখলাসের মধ্যে এই যে ঘাটতি ঢুকেছে, এটা মহামারীতে রূপ ধারণ করেছে। কেন? মুখ দিয়ে যেটা বলে এটা পারে নাই দিলের একিনে পয়দা করতে। তো এজন্য তাওহীদের ঘোষণা, রহমানির রহিম, আল্লাহ পরম করুণাময়, আল্লাহ চিরদয়ালু। এতে সান্ত্বনাও আছে, এতে রিসালাতের কথাও আছে। সান্ত্বনা কিভাবে? পরের আয়াতে গিয়ে আল্লাহ জানাচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। আগের আয়াতে বললেন আর রহমানির রহিম। এখানে দুইটা ইঙ্গিত। এক নম্বরে বিচার দিনের বিচারক কেন বললেন? বিচার দিনের বিচারক বললে স্বাভাবিক ছিল, বাদশা কেন বললেন? মালিক কেন বললেন? কোরআনে আল্লাহকে বিচারক বলা হয়নি এমন না, বহু জায়গায় বলেছে। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। ঈমানদারদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক কে হতে পারে? তা আল্লাহকে বিচারক বলে দোষের কিছু নাই। তাহলে কাজী ইয়াউমিদ্দিন, বিচার দিনের বিচারক, এভাবে বললে স্বাভাবিক লাগতো। কারণ কোর্টে বিচারক থাকে, কোর্টে রাজা থাকে না। বিচারালয়ে বিচারক থাকে। তো বিচার দিনের বিচারক তিনি, কথাটা বললে একটু আমাদের কাছে স্বাভাবিক লাগে আর কি। তো বিচার দিনের বাদশা তিনি, বিচার দিনের রাজা তিনি, বিচার দিনের মালিক তিনি, বিচার দিনের স্বামী তিনি। একটু আমাদের কাছে স্বাভাবিক যেভাবে কথা বলি আর কি আমরা, আমাদের কাছে একটু কেমন লাগে। আর কাহিনী কি? মূল কাহিনী হলো আল্লাহ বান্দাকে
এখানে চারটা ব্যাখ্যা আছে, কিন্তু সব বাদই দিলাম, শুধু একটা পয়েন্ট আমি সামনে আনছি। সেটা হলো বিচারক যে হয় সে আইনের অধীন থাকে। আমাদের হাইকোর্টের বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক, জাজ কোর্টের বিচারক, তাকে আইন মেনেই বিচার করা লাগে। সে যদি জানেও এই 3000 হুজুর যাদেরকে 2021-এ গ্রেফতার করা হলো নির্দোষ, পুরো রাজনৈতিক প্রতিহিংসা শিকার, শুধু দেশীয় রাজনৈতিক প্রতিহিংসা না, নরেন্দ্র মোদীর আক্রোশের শিকার, বুঝতে পারছে কিচ্ছু করার নাই, কারণ তাকে উপরের আদেশেই চলতে হবে। কিন্তু যিনি বাদশাহ হন, যিনি মালিক হন, তিনি নিয়মের অধীন না, বরং নিয়ম তার অধীন। তিনি যা বলবেন সেটা আইন, তিনি যা বলবেন সেটা বিধান। ওই যে দেখেন না, একেবারে আগের জামানায় নমরুদ জেল থেকে 2 জনকে ডেকে এনে একজনকে ছেড়ে দিল, একজনকে মেরে ফেললো, কারো বলার কিছু নেই। ফেরাউন বাচ্চা জন্ম নেওয়ার আগেই যতগুলো পুত্র সন্তান জন্ম নিবে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিল, কারো কিচ্ছু বলার নাই, কারণ সে বাদশাহ, সে মালিক, তার কথাই আইন। এই সৌদি আরবে লিখিত সংবিধান নাই, ওই মানে দেশের বাদশাহ যা বলবে সেটাই কথা, সেটাই আইন, সার্বভৌমত্ব তার। তো আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন বলে জানায় দিলেন, আল্লাহ তাআলা কোন আইনের অধীন না যে এটা করতেই হবে, না করলে তার ক্ষতি হবে, না করলে লস হবে, না করলে কোনো ঝামেলায় পড়বে না। আল্লাহর কথাই আইন, আল্লাহর কথাই বিধান। আর আগের আয়াতে রহমান রহিম বলে এই সান্ত্বনা দিলেন, বান্দা তুই শুধু তোর পাপ দেখে নিরাশ হোস না রে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আরে তোর পাপের দিকে পরে তাকা, আমার রহমতের দিকে আগে তাকা, রহমতের দিকে তাকায় একটু রহমত চেয়ে দেখ না, একটু তওবা করে দেখ না। আর তোর পাপ যদি হয় সাগরের মতো বিশাল, আমার রহমত তো তার চাইতেও বিশাল। তো আমার রহমতের উপর ভরসা রাখ, আস্থা রাখ, আমার সাথে সম্পর্ক জোড়ে রাখ। আরে বিচার করবো আমি, তুই কত পাপ করেছিস, প্রয়োজনে তোর একদিনের জন্য জাহান্নামে জ্বলাবো না, তোর একেবারে প্রথম ধাপে দিয়ে দিব জান্নাতে, কারণ বিচার হলো আমার হাতে। আর আমি বিচার করব রহমান রাহিম এই গুণটাকে সামনে রেখে, আমি দয়ার প্রকাশ ঘটাবো। দয়া হাদিসে আছে, ইন্না লিল্লাহি মিআতা রাহমা, আমার আল্লাহর 100টা রহমত আছে, এর মধ্যে মাত্র একটা রহমত দিয়েছেন দুনিয়াতে, ফামিনহা রাহমা ইয়াতারাহামু বিহাল খালকু বাইনাহুম, যেটা দিয়ে সারা দুনিয়ার মানুষ, শুধু মানুষ না তামাম মাখলুকাত দয়া করে। বাপের দয়া, মায়ের দয়া, উস্তাদের দয়া, যত দয়া আছে, এই কুল কায়নাতের দয়া হলো আল্লাহ তাআলার 100টা রহমতের মাত্র একটা রহমতের প্রকাশ। আর বাকি 99টাই আল্লাহ বাকি রেখেছেন হাসরের দিন আমার মতো পাপীকে মাফ করবেন বলে। আল্লাহ যেহেতু মাফ করার জন্য রহমত রেখেছেন, তাহলে সুতরাং আশা করব না কোন দুঃখে, লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। তো এই যে রহমান রহিম যেহেতু আমার আল্লাহ, সুতরাং এর মধ্যে ইঙ্গিত আছে আল্লাহ বান্দাকে এমনি এমনি ছেড়ে দিবে না। কোন কাজ করলে বান্দা আখিরাতে মুক্তি পাবে ওই তরিকা আল্লাহ শিখিয়ে দিবে বান্দাকে, এমন যাতে না হয় আকলের উপর ছেড়ে দিল। আকল তো সবার এক না রে ভাই, একজনের যেটা ভালো মনে হয় আর একজনের এটা খারাপ মনে হয়, আল্লাহ ওভাবে ছেড়ে দিবে না। আল্লাহ নবী দিলেন, আল্লাহ রাসূল দিলেন, আল্লাহ কিতাব দিলেন, নবী যাওয়ার পর নবীর ওয়ারিস দিলেন, নবীর খলিফা দিলেন, এত দাঈ দিলেন, এত মুজাহিদিন দিলেন, এত উলামা দিলেন, এত আউলিয়া দিলেন, এত সুলাহা দিলেন, এত সুহাদা দিলেন, সবই দিয়ে রাখলেন, শুধু মানতে চাইলেই হবে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, পথ দুইটাই খুলে দিলেন, কারণ দুই পথ না থাকলে আবার পরীক্ষা হবে না। পথে যদি একটা থাকে পরীক্ষা হবে কিভাবে? অন্তত দুই পথ যদি থাকে, এদিকে যাবে না এদিকে, তখন না পরীক্ষা। আল্লাহ দুই পথ দিয়েছেন, কিন্তু হেদায়েতের পথে যাতে বান্দা সহজে চলতে পারে, অনায়াসে চলতে পারে, এজন্য যা দরকার সবই দিয়ে দিয়েছেন। নবী নাই তাতে কি? ইন্নাল্লাহ ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি 100 সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। নবী নাই বলে কেউ ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলবে, ইসলামকে বিকৃত করবে, ইসলামকে আগের ধর্মগুলোর মতো কোনটা আসল কোনটা নকল, কোনটা মূল কোরআন আর কোনটা বিকৃত হয়েছে এগুলো পরিবর্তন করে দেবে না, না, ওই সুযোগ নাই। আল্লাহর জামানায় এমন এমন লোকদেরকে পাঠায়া দিবেন যারা ইসলামের সংস্কারের কাজ করবে, যারা নিজেদের বুকে তাজা রক্ত দিয়ে হলেও আল্লাহর বান্দাদের সামনে দ্বীনকে স্পষ্ট রাখবে। এমন স্পষ্ট, তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের কেমন এক স্পষ্ট প্রমাণের উপর রেখে গিয়েছি, দিনকে প্রমাণ বলছেন, এমন এক স্পষ্ট প্রমাণের উপর রেখে গিয়েছি যার রাতও দিনের মতো। মানে কি? আমাদের রাত হলো অন্ধকার, দিন হলো আলো। আল্লাহ রাসূল বলে দিচ্ছেন না, তোমাদের কেমন দিনের উপর রেখে গেছে যার রাতও দিনের মতো, মানে দিন তো আলো আলো, রাত তো আলো। অর্থাৎ কোন অস্পষ্টতা রাখি না ইসলামে, সব আলো, সব স্পষ্ট। লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক।
একমাত্র কপাল পরা ছাড়া, একমাত্র ধ্বংসশীল ছাড়া এই ইসলাম থেকে কেউ বাঁকা পথ অবলম্বন করবে না, এর উপরই থাকবে, এর বাইরে দ্বিতীয় কোনো পথে যাবে না। এই যা রহমান রাহিম, এর মধ্যে রিসালাত লুকায়া আছে। কেন? কারণ আল্লাহ তার রহমতের প্রকাশ হিসেবেই রাসূলকে পাঠালেন আমাদের মাঝে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল তোমাকে বানিয়েছি সমস্ত জাহানের জন্য রহমত হিসাবে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর নাম রহিম, যে রাসূল পাঠালেন তাকেও বলে দিচ্ছেন তিনি হলেন মুমিনদের ব্যাপারে রাউফুর রহিম, তিনি বড় রহমতকারী, বড় স্নেহশীল, বড় মহব্বত লালনকারী। তো মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে আখিরাত আছে, আর রহমানুর রহিমের মধ্যে প্রচ্ছন্নভাবে রিসালাত আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্যে তাওহীদ আছে। তো ইসলামের মূলনীতি তো তিনটাই, তাওহীদ, রিসালাত, আখিরাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাওহীদ, আর রহমানুর রহিম এটাও তাওহীদ এবং আসমা সিফাত, পাশাপাশি প্রচ্ছন্নভাবে লুকায়ে আছে রিসালাত, মালিক ইয়াউমিদ্দিন, আখিরাত। তা আগেই বলেছি এটা আমার মূল আলোচনা না, শুধু ধারণা দিলাম আল্লাহ আকীদার কথা কিভাবে বলে দিলেন সূরা ফাতিহায়। সূরা ফাতিহার তাফসীর এত বিশাল, 1000 পৃষ্ঠা যারা লেখে, মানে একেবারে বিশাল খণ্ড লিখে ফেলেছে, এক খণ্ড, দুই খণ্ড শুধু সূরা ফাতিহার তাফসীরে। শেষে গিয়ে লেখে বই বড় হয়ে যাবে বলে সংক্ষেপে সাইরে দিলাম। 500 পৃষ্ঠা 1000 পৃষ্ঠা লেখার পরও লেখে বই বড় হবে, কলেবর দীর্ঘ হবে বলে সংক্ষেপে ছেড়ে দিলাম। তো সেখানে আমরা 10 মিনিট 20 মিনিটে আর কি বলবো? এটা 10 মিনিট 20 মিনিট কেন, যদি নিয়ত করি যে কুদ্দুসি এই থাইকা যায় আর বাকি 1 বছর প্রতিদিন তাফসীর করি সূরা ফাতিহার উপর, আল্লাহর কসম, তবু হুয়াল্লাযী লা তানকাযি আজাইবুহু, এর বিস্ময় বলে শেষ করা সম্ভব না। তো এই যে এর পরে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে ওয়ালাদ দাল্লিন, আয়াত 3টা, বাক্য একটা, আয়াত 3টা কিন্তু মূলত বাক্য একটা। ওই এক বাক্যে রব্বুল আলামিন বান্দাকে আকীদার পরে মানহাজ শিখিয়েছেন, তরিকা শিখিয়েছেন, মাসলাক শিখিয়েছেন, মাশরাব শিখিয়েছেন। কারণ আকীদা তো ভেতরে আছে, ভেতরে আকীদা থাকলেই তো চলবে না। আকীদার প্রকাশ কিভাবে হবে, তরিকাটা কিভাবে হবে? কারণ শুধু মূলনীতি বুঝলেই হয় না, মূলনীতির প্রকাশটাও বোঝা লাগে। যেমন ধরেন ভালোবাসা ভালো জিনিস, একটা মূলনীতি, কিন্তু কারে ভালোবাসবেন, কতটুকু ভালোবাসবেন, এটা তো বোঝার জিনিস। ভালো আল্লাহকেও বাসেন, রাসূলকেও বাসেন, মাকেও বাসেন, বোনকেও বাসেন, স্ত্রীকেও বাসেন, সন্তানকেও বাসেন, কিন্তু শব্দ এক হলেও অর্থ কিন্তু এক না। যে ভালোবাসা আল্লাহর প্রাপ্য এটা নবীরে দেওয়া যাবে না, আবার যেটা নবীর প্রাপ্য এটা সাধারণ ব্যক্তিরে দেওয়া যাবে না, যেটা মায়ের প্রাপ্য এটা স্ত্রীকে দেওয়া যাবে না, নাহলে সংসার থাকবে না, আর যেটা স্ত্রীর প্রাপ্য এটা আরেকজনকে দিলে জুতার বাড়ি খাওয়া ছাড়া উপায় থাকবে না। তো শব্দ এক হলেও জিনিস কিন্তু এক না, জিনিসের পার্থক্য হয়। তো ইসলামের মধ্যে আকীদা তো ভেতরে আছে, কিন্তু আকীদার প্রকাশটা ঘটবে কিভাবে এটা বোঝা লাগবে। না বুঝলে কি হবে? বহুত মানুষ এমন আছে আল্লাহ প্রেমে রাসূল প্রেমে জড়ায়েই ভণ্ড হয়েছে। খারাপ সুরতে যে ফিতনা আসে ওইটা থেকে মানুষ একসময় তওবা করে, কিন্তু নেক্সট সুরতে যে ফিতনা আসে ওইটা যে ফিতনা তাই তো বোঝে না, তওবা করবে কিভাবে। ভালো সুরতে অনেক সময় ফিতনা আসে কিভাবে, আল্লাহকে মহব্বত করে তো ভালো কথা, কিন্তু বোঝে না মহব্বত কিভাবে প্রকাশ করা লাগে। দেখা গেল এমন কিছু করে বসলো যেটা আসলে তার দিনদারির জন্য ক্ষতির কারণ হলো। ইহুদি এই খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ কোরআনে জানিয়েছেন সূরা হাদিদে, ওরা আল্লাহরে খুশি করার জন্য একটা ইবাদতই আবিষ্কার করে ফেলেছিল, এটার নাম হলো বৈরাগ্যবাদ, সন্ন্যাসবাদ। মানে কি? বিয়ে শাদী করবে না, চিরকুমার হয়ে থাকবে। বিয়ে শাদী তো ঝামেলা, शादी करना शौक है, चंद रोजे का ذوق है, फिर गले में तौक है। তো এখন এজন্য সুরুর ও শাহরিনা গুমু মুদাহরিন, বিয়ে শাদীতে আর যাবে না, সারা জীবন ফ্রি থাকবে, ইবাদত বন্দেগী করে উল্টায় ফেলবে, জঙ্গলে যাবে আর সারা দিন শুধু ইবাদত আর ইবাদত আর ইবাদত। আল্লাহ নিজে কোরআনে বলেন ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা, এই বৈরাগ্যবাদের বেদাতকে ওরা আবিষ্কার করেছে। মা কাতাবনা আলাইহিম, আমি আল্লাহ এই বিধান দেই নাই ওদেরকে, তবে আবিষ্কার করেছে কেন? ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ, আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির আশায়। নিয়ত খারাপ না, নিয়ত ভালো, তবে কাজটা হয়ে গেছে খারাপ। কারণ বিয়ে করা সুন্নাত, যে এই সুন্নাত থেকে মুখ ফিরায় নেয়, নবী বলেন সে আমার উম্মতি না। তাহলে নিয়ত কিন্তু ভালো ছিল, আল্লাহর ইবাদত করে উল্টে ফেলবে, কিন্তু তরিকাটা খারাপ হয়েছে। এক যুদ্ধের ময়দানে সাহাবীরা অনুমতি চাইলেন কয়েকজন, আফালা নাখতাসি, হে আল্লাহর রাসূল আমরা কি খাসি হব না? খাসি তো বুঝেন না,
ওই যে জিনিস কেটে ফেলে দিব, আলাদা করে দিব, যাতে করে আর ইস্কো না আসে, আর শাহওয়াত না আসে, আর ফিতনাই না জাগে। কারণ যুদ্ধের ময়দানে আছেন অনেকদিন থেকে, এখন বউ তো দূরে, বউ তো বাড়িতে, এখন তো মাঝে মাঝে বিভিন্ন চিন্তা ফিকির তো মনে আসেই। তো এখন সহজ সুরাত, মাথা থাকলে ব্যথা হবে, মাথা নেই ব্যথাও নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি খাসি হয়ে যাব না? নবী বললেন, সাবধান, নিষেধ, এটা তোমাদের জন্য, তোমরা এটা হতে পারবা না, নিষিদ্ধ করে দিলেন। তাহলে দেখা যায় শুধু জিনিস দেখতে ভালো মনে হলেই হয় না, বরং সেটা শরীয়ত অনুমোদিত কিনা এইটাও দেখতে হয়। এই যে টিস্যুটা যদি পানিতে চুবান তাও ভিজবে, যদি পেশাবে চুবান তাও ভিজবে, দুই সুরতেই ভিজবে, কিন্তু দুইটার পরিণতি কিন্তু এক হবে না। আপনি হুজুরের বয়ান শুনলেও দিল নরম হয়, চোখে পানি আসে। আবার আপনি ওই যে মমতাজ টাইপের যে গান যেগুলো আছে, তথাকথিত লালনবাদী গান, সুফিবাদী গান, বাউল গান, এগুলো শুনলেও চোখে পানি আসবে। আগে ওই যে পদ্মা সেতু হওয়ার আগে গাড়িগুলো বেশি যেত দৌলতদিয়া পাটুরিয়া এই রোড দিয়ে, মানে যেটা আরিচা ঘাট নামে আপনারা সহজে চেনেন, মাওয়ার আরিচা অর্থাৎ মানিকগঞ্জ মাশাআল্লাহ বাংলাদেশে এমন একটা জেলা, এত বেশি পীর আছে এক জেলায়, দ্বিতীয় কোনো জেলায় এত আছে বলে আমার জানা নেই। আসল পীর না, ঘরে ঘরে আছে, ঘরে ঘরে আছে। আর কবর কত লাগবে, ঘরের মধ্যেও কবর আছে, ঘরের মধ্যেও কবর আছে, এইরকম ভয়াবহ এক অবস্থা। তো দেখতাম রাতের বেলা কখনো এমন হতো 2 ঘন্টা 3 ঘন্টাও যানজটে পড়ে থাকা লাগতো। তো আপনারা ওই রোডে কেউ গেলে ভালো জানার কথা, অনেক আগ থেকে, মোটামুটি 2-3 মাইল আগ থেকেই হাতের ডানে বামে প্রচুর পরিমাণ হোটেল। ওই যখন রাস্তায় যানজটে আটকে থাকে, ওরা পরোটা বেচে, ডিম বেচে, বেশ ভালোই চলে, মার্কেটিং ভালো। তো দেখতাম বেশিরভাগ দোকানে রাত ভর গান বাজতো। এমন গান মহিলা গাচ্ছে বা পুরুষ গাচ্ছে, কিন্তু কথা কি? আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা, আর কিছু আবার বেয়াদবি টাইপের কথা। ইউসুফ জুলেখা তাদেরকে নিয়ে, ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, কিন্তু নবীর শান এমন ভাবে বলছে যেন লাইলা মজনুর কিচ্ছা বলছে, অথচ বেয়াদবি। তো এইরকম বিভিন্ন জিনিসগুলো বলতো। মমতাজ পর্যন্ত দেখেন না, সংসদে দাঁড়িয়ে বলেছিল শিয়া শিক্ষা পরে, বুখারী মুসলিম পরে, এগুলো বলেছিল না সংসদে দাঁড়িয়ে। ওর বুখারী মুসলিমের কাজ কি? ও কি জামিয়া কুদ্দুসি এসে ক্লাস করাবে? না, এটা ওর কাজ না। ওর কাজ হলো ও মূলত এগুলা দিয়ে গান বানাবে, কিন্তু এর মধ্যে ধর্মরে ঢুকায় দিবে। মাঝে মাঝে দেখতাম কিছু মুরব্বী মানুষ রাতের বেলা দোকানে বসে আছে, ওই চেয়ারের মধ্যে একদিকে হয়তো বেরিয়ে টানছে, অথবা চা খাচ্ছে, অথবা ওই পরোটা এগুলো খাচ্ছে। আর কি ইমোশন, মনে হচ্ছে গান যেন তার কলিজা ছিঁড়ে দিচ্ছে, চোখ বেয়ে একটু একটু পানি আসছে, মরণের কথা শুনে আর নিজেকে ঠিক রাখতে পারছে না, আহু এই টাইপের করা বাকি আছে খালি। তো এইরকম এক হাল হোক। তো এখন দেখলে হঠাৎ মনে হবে না, যাই হোক, নতিজা তো ভালো হচ্ছে। কেন? কারণ এই লোক তো গান শুনে আখিরাতের চিন্তায় পড়েছে। কিন্তু আপনাদের কি ধারণা, ওই গানে গানে যদি আখিরাতের কথা বলে, গান হালাল হয়ে যাবে, তাই না? হালাল তো হবে না, হারাম হারামই থাকবে। উল্টা এইটা ওইটার চাইতে বেশি ক্ষতিকারক হবে, কারণ ওইটারে পাপ মনে করবে, এইটারে তো পাপই মনে করবে না, যার কারণে কোনোদিন তওবা নসিব হবে বলেও মনে হয় না। বাকি আল্লাহ যদি কাউকে বিশেষ রহম করেন সেটা ভিন্ন আলাপ, তাহলে সচরাচর এগুলোর ক্ষেত্রে তওবা নসিবে জোটে না। এরকম বহু ক্ষেত্রে হয়। বাংলাদেশে জাল হাদিস বলে অধিকাংশ লোক নেক নিয়াত ভালো। যে আমার জাল হাদিস শুনে যদি 10 জন নামাজি হয়, কি সমস্যা? আমার জাল হাদিস শুনে যদি 20 জন রোজাদার হয়, কি সমস্যা? তো পাগলে চিন্তা করে না, বেটা নামাজি হবে, রোজাদার হবে, ব্যক্তি জীবনে সে হয়তো একটু আগায় গেল। তো তুমি যে ইসলামের মূলে কুঠারাঘাত করলা, কারণ কোরআন আর হাদিস হলো ইসলামের মূল নীতি, মূল দণ্ড। এখন যদি এমন হয় যে মূলের মধ্যে ভেজাল ঢুকে গেছে, কোনটা খাঁটি কোনটা অখাঁটি এইটা চিহ্নিত করে মুশকিল হয়ে যাচ্ছে, পুরো ইসলাম নিয়ে সন্দেহ ঢুকবে। যার যা মনে চায় নতুন করে বানায়া এরপর হাদিস চালাবে নবীজির নামে। এই শিয়াদের শিয়াবাদ টিকে আছে জাল হাদিসের উপর। বাংলাদেশের ভণ্ড বেদাতিগুলোর থেকে 2টা জিনিস যদি কেড়ে নিতে পারে, ওদের বিজনেস শেষ। 1 নম্বরে হলো জাল হাদিস বলা, 2 নম্বর হলো ইমোশন, আবেগ নিয়ে খেলা করা। আরে এমন আবেগ দেখাবে, আবেগের জোরে সব হালাল করে ফেলবে। আপনি জিজ্ঞাসা করবেন এই যে আমলটা করলো, দলিল কি? এমন কথাও বলে, যদিও ব্যাটারা এখন দৌড়ের উপর আছে, কারণ এতদিন তো ফ্যাসিবাদের পাচাটাচাটি করেছে, এখন মাহফিলে গিয়েও শান্তি হয় না, চারদিকে দৌড়ের উপর আছে, পাবলিকও পাশে দাঁড়ায় না, পাবলিক এখন উল্টো এদেরকে নিয়ে টিটকারি মারে। তো আমি আবার ওই আগুনের মধ্যে ঘি ঢালতে চাই না, আগুন জ্বলতে থাক, বাকি আগুন নেভার পরে বাকিটা দেখা যাবে। তো বেচারারা এই টাইপের দলিল দেয়, এইটা বুঝতে সহি দলিল লাগে না, সহি দিল হলেই চলে।
মানে আমল একটা নতুন আবিষ্কার করবে, মনে করেন মেড ইন ব্রাহ্মণবাড়িয়া, মেড ইন নরসিংদী, মেড ইন চিটাগাং, নতুন একটা আমল আবিষ্কার করবে, করার পর জিজ্ঞাসা করবেন, বা মেড ইন মৌলভীবাজার আপনাদের জেলা সহ বললাম, নতুন আমল চালু করবে, বলবেন দলিল কি? বলবে এটা বুঝতে সহি দলিল লাগবে না, সহি দিল থাকলেই চলবে। বাহ, আর দিলটা তো খুইলা জাদুঘরে সাজায় রাখা দরকার, এমন দিল তো সচরাচর পাওয়া যাবে না। দিলের কি পাওয়ার, কোরআন হাদিস লাগে না, দিলের ঠেলাই হালাল হয়ে যায়। এই দিল তো যেন তেন দিল না, এটা কদর করে খুলে নিয়ে জাদুঘরে সাজায় রাখা দরকার। তো এইরকম ভণ্ডামিও চলে, এজন্য আল্লাহ তাআলা তরিকাও শিখায় দিলেন যে আকীদা ঠিক করলে হবে না, তরিকাও তোমার ঠিক করা লাগবে। তরিকা কি হবে আল্লাহ বলে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ উল্লেখ করলেন, আর মানুষ তিন শ্রেণী হবে, চার নম্বর বলতে কিছু নাই। প্রথম শ্রেণী হলো নেয়ামত প্রাপ্ত বান্দা। কি বান্দা? নেয়ামত প্রাপ্ত বান্দা। দ্বিতীয় শ্রেণী হলো গজবগ্রস্ত বান্দা। তৃতীয় শ্রেণী হলো পথ হারা বান্দা। তিন শ্রেণী, এক নম্বর নেয়ামত প্রাপ্ত, দুই নম্বর গজবগ্রস্ত, তিন নম্বর পথ হারা। নাম শুনে বুঝতে পারছেন শেষের দুইটা হলো ভেজাল, শেষের দুইটা ভালো না। কারণ গজবগ্রস্ত অনুসরণীয় না, পথ হারাও অনুসরণীয় না, তাহলে বাকি থাকলো আরেকটা নেয়ামত প্রাপ্ত। নাম শুনে বোঝা যাচ্ছে এই তরিকাটা ভালো এবং এইটা নেওয়া যায়। তো এখন এই তিন শ্রেণী মূলত কারা? এক হলো পরিচয়, আর এক হলো উদাহরণ। উদাহরণ চলে আমাদের সমাজে, এটা আমি সহজে আগে আইডিয়া দিয়ে দিই। উদাহরণ কি? উদাহরণ হলো নেয়ামত প্রাপ্ত মানে হলো ফাউলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। উদাহরণ এটা, নবীরা, সিদ্দিকরা, শহীদরা, নেককাররা। যদি এটা নিয়ে কথা আছে যে নবী তো চেনেনি সবাই, সিদ্দিক কারা, আমরা সিদ্দিক হব কিভাবে, সিদ্দিক বলতে কি বোঝায়? তিন নম্বরে শহীদ কারা, এই শহীদ কি জিহাদের ময়দানে যারা ইন্তেকাল করেন ওই শহীদ, নাকি যারা অন্য অর্থে লিতাকুনু শুহাদা আলান নাস ওই রকম অর্থে শহীদ? আর সালেহিন মানে কারা? সালেহিন কে উলামা না আউলিয়া? ওই ব্যাখ্যা আমি যাচ্ছি না, ওইটা গেলে আজকে আর রাতে আমার যাওয়া লাগবে না, বাকি রাতে এখানে বয়ানে কাটায় দিতে হবে। তো এখনো উদাহরণ যে নেয়ামত প্রাপ্ত মানে চার শ্রেণী, নবী, সিদ্দিক, শহীদ, নেককার। আর গজবগ্রস্ত কারা? উদাহরণ হলো ইহুদিরা। পথহারা কারা? উদাহরণ হলো খ্রিস্টানরা। এই উদাহরণ উদাহরণ বারবার কেন বলছি? কারণ এইটা পরিচয় না। যদি বলি যে গজবগ্রস্ত মানে শুধু ইহুদিরা, পথহারা মানে শুধু খ্রিস্টানরা, তাহলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যারা আছে ওরা লাফায়া বলবে, বড় বাচ্চা বাইচা গেছি রে, আমাদের নাম নাই দেখি সূরা ফাতিহার মধ্যে, তাহলে আমরাও মনে হয় অনুসরণীয় হয়ে গেছি। ইসকন বলবে যাক কপালটা খুলে গেছে, চিন্ময় দাস ব্রহ্মচারীর নেতৃত্বে আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি, কারণ আমাদের নাম নাই কোনো ক্যাটাগরির মধ্যে। আবার নেতানিয়াহু বলবে, আরে তাহলে আমরা যারা নতুন জায়নবাদী হয়েছি, জায়নবাদী, এক চামচ ইহুদি ধর্ম আর 3 চামচ সেকুলারিজম, 4 চামচ দাজ্জালি আদর্শ, সব মিলায়া জিলায়া খিচুড়ি পাকা জায়নবাদী হয়েছি, আমরাও তো বেঁচেছি। আর বৌদ্ধরা বলবে যারা এখন আরাকান দখল করে ফেলেছে, ওরা তো একদম লাফাবে, কারণ বৌদ্ধের কোনো নামই তো নেই কোরআনের কোনো আয়াতে। বৌদ্ধ শব্দ আছে নাকি? কোরআনে বৌদ্ধ আছে? বলবেন হুজুর এরা মুশরিক ক্যাটাগরিতে যাবে না। বর্তমান বৌদ্ধরা মুশরিকও না, এরা আল্লাহরে স্বীকার করে না, এগুলো মুশরিক না। ওই হিন্দুরা মুশরিক বলতে পারেন, বৌদ্ধ যেগুলো আছে বর্তমানে এগুলোকে মুশরিক বলার সুযোগ থাকবে না। তাহলে এজন্য আমি বারবার বলছি যে উদাহরণ ভিন্ন জিনিস, পরিচয় ভিন্ন জিনিস। পরিচয় কি? মাথায় গেঁথে রাখেন চিরকালের জন্য। নেয়ামত প্রাপ্ত মানে হলো যারা হক চিনেছে, হকের উপর আমলও করেছে। এক কথায় হকের ইলমও আছে, হকের আমলও আছে, ইলমও আছে, আমলও আছে, তাদেরকে নেয়ামত প্রাপ্ত বান্দা বলে। গজবগ্রস্ত মানে যাদের ইলম আছে, মানে হকের জ্ঞান আছে তবে আমল নাই, ইলম আছে তবে আমল নাই। পথহারা মানে দুইটার কোনোটাই নাই, ইলমও নাই, আমলও নাই। এখন বলবেন হুজুর তাহলে তো তিনটা হলো, 4 নম্বর একটা বানানো সম্ভব না? 4 নম্বরটা সম্ভব না, কারণ 4 নম্বর করলে সেটা হবে এমন, ইলম নাই তবে আমল আছে, এটা কেমনে সম্ভব? জানে না তবে মানে, এটা সম্ভব? জানে না তবে মানে, এটা সম্ভব? কোশ্চিন কালেও না। তো এখন ক্যাটাগরি পেলাম তিনটা, এক হলো জানে প্লাস মানে, এক হলো জানে মানে না, আর এক হলো জানেও না মানেও না। ক্যাটাগরি কয়টা? তিনটা। নেয়ামত প্রাপ্ত কারা? যারা জানেও, যারা মানেও। গজবগ্রস্ত কারা? জানে তবে মানে না, যেমন ইহুদিরা। আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব
অতীতে যাদেরকে কিতাব দিয়েছি, তাওরাত দিয়েছি, জবুর দিয়েছি, ইনজিল দিয়েছি, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, নবীকে দেখে ঠিক সেভাবে চিনতে পেরেছে যেভাবে নিজের পুত্র সন্তানকে চেনে। তাও মানে নাই। কেন মানে নাই? শুধুমাত্র নিজের বংশীয় স্বার্থের কারণে। ইহুদিরা দেখলো যে আল্লাহর নবী ইসহাক থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাই দেখি এক বংশের, হঠাৎ করে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চলে আসলেন আরেক বংশের। আমার নবীর বংশ হল ইসমাইল আলাইহিস সালামের বংশ, ইসমাইলি, আর ওদের বংশ হল ইসহাক নবীর বংশ, ইসহাকি। অথচ উভয়ের বাপ কিন্তু এক, মা যদিও আলাদা, একজনের মা হাজেরা আলাইহিস সালাম, একজনের মা সারা আলাইহিস সালাম, কিন্তু বাপ তো এক। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বাপে গিয়ে মিলে গেছে। তারপরও কেন মা ভিন্ন, ওই রকম এক বংশ থেকে আসবে। শুধুমাত্র এই কারণে চেনার পরও, জানার পরও, বোঝার পরও পারে নাই নবীরে মানতে। কপাল পোড়া কারে বলে? শুধুমাত্র তার বংশে কেন আসলো না, এটাই অপরাধ। তার বংশে আসলো না কেন? এজন্য যত বড় হুজুর হোক, তার বংশে যেহেতু আসে নাই, তারে মানবে না। ওই আমাদের বাংলাদেশের অনেকে চেতনা আছে, ইন্ডিয়া থেকে যদি ঝুটমাল আসে তারপরে এটা ভালা, ওই নরেন্দ্র মোদী গুজরাটের কষাই না, তারপরও তার সম্মান দেখাতে হবে, ইজ্জত দেখাতে হবে। আর পাকিস্তান থেকে আল্লামা থেকে ওসমানী সাহেব, তারও ভিসা দেওয়া হবে না। সারা দুনিয়ায় মন্ত্রীর চাইতে বড় বড় মর্যাদা নিয়েও যদি এক এক দেশের রাষ্ট্রীয় মেহমান হয়ে যান, যাক, কিন্তু বাংলাদেশে তাকে আসতে দেওয়া হবে না, কারণ তিনি পাকিস্তানের লোক। আর পাকিস্তানে জন্মেছেন মানে সব খারাপ, আর ইন্ডিয়া জন্মেছে মানে সব ভালো। এই টাইপের চেতনা আছে না কিছু লোকের? কষ্ট পাচ্ছেন নাকি? নাই? আছে, কিছু লোকের আছে। ওদের জীবনের একমাত্র অভিষ্ট লক্ষ্য কিভাবে ইন্ডিয়ার পা চাটতে 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 জিব্বাটারে ক্ষয় করে ফেলবে। তবু যদি কিছু ঝুটা মিলে এই চাটাচাটের বরকতে, ব্যাস এইটাই, এর বাইরে আর কিছু লাগবে না। তাহলে ইহুদিরা, ওরা নবীরে চেনে নাই তা না, ভালো করে চিনেছে, চেনার পরও মানে নাই। আমাদের দেশে যারা সরকারে থাকে, অনেক সময় দেখবেন হুজুররা ভালো কথা বললেও শোনে না, আর নাস্তিক বেঈমান বামরামরা যাই বলুক এইটারে অবজ্ঞা করে না। ওরা 5 জন মিলে এক জায়গায় দাঁড়ায় কথা বললো, পত্রিকার প্রথম পৃষ্ঠায় চলে আসবে। আর আমরা 10 লাখ লোক নিয়ে যদি চিল্লায় মাইক ফাটায় ফেলি, তবুও পত্রিকার চিপায় চাপায় কোনো কাঞ্চিত আসবে না। মানে জাত শত্রু আমরা, আমাদের ভালো কথাও ভালো লাগবে না, আর ওদের পচা কথাও পচা লাগবে না। ওই এমন এক শ্রেণীর লোক এই দেশে ক্ষমতায় আসে নাকি আসে না? আচ্ছা, তো এখন দেখা গেল যে ইহুদিরা চিনেছে, তাও মানে না। আবু জাহাল খুব ভালো করে চিনেছে, তার চিনতে কোনো সমস্যা হয়নি। রাতের বেলা গিয়ে কান পেতে নবীজির জবান থেকে, নবীজি তাহাজ্জুদে যখন কোরআন তেলাওয়াত করতেন, শোনারও চেষ্টা করেছে, তবুও মানে নাই। কেন? মানলে ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে। ইসলামী রাষ্ট্রে যিনি আলেম তিনি নেতৃত্বে থাকবেন, অথবা যে নেতৃত্ব থাকবে তাকে আলেমের থেকে পরামর্শ নিয়ে দেশ চালাতে হবে। এর বাইরে 3 নম্বর কোনো অপশন নাই। হয়তো এলেম লাগবে নিজের, যাদের এলেম আছে তাদেরকে শূরা পরিষদ বানিয়ে, তাদের শরিয়া প্যানেল বানিয়ে, তাদের থেকে মশওয়ারা নিয়ে নিয়ে করতে হবে। দুইটার কোনোটাই যদি না হয়, সেটা একটা শয়তানি শাসন হবে, কারণ সেটা আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্ব হবে না। হয়তো নফসের প্রতিনিধিত্ব হবে, নাহলে ইবলিসের প্রতিনিধিত্ব হবে, না হলে দুনিয়ার কাফের মুশরিক বেঈমানদের প্রতিনিধিত্ব হবে। আজকাল তো দুইটার কোনোটাই চলে না। কোনোটাই যখন চলে না, হুজুররা যদি বলে শরীয়তে শাসন চাই, তখন উল্টা হুজুরদেরকে জঙ্গি বইলা জেলে চালান করে দেয়। এটাই অপরাধ, এটাই অপরাধ। আমরা যদি বলি যে আমরা সেকুলার রাষ্ট্র চাই, জীবনে জেলে যাওয়া লাগবে না। আমরা যদি বলি যে আমরা হিন্দুত্ববাদী রাষ্ট্র চাই, জীবনে জেলে যাওয়া লাগবে না। খালি যদি বলি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই, আমরা ক্ষমতা যাওয়া লাগবে না, তোমরাই থাকো, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে শাসন করো। অমনি তেলে বেগুনে এমন জ্বলে ওঠে, ক্ষমতা নিয়েও কিন্তু টানাটানি না, বেটা তুই থাক, কিন্তু তুই কোরআন সুন্নাহর আলোকে কর। কাফের মুশরিকদের চাটাচাটি দালাদালি ছাড়। তখন আর ভালো লাগে না, নিয়ে একেবারে কাউকে আয়না ঘরে, কাউকে গুম করে, কাউকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করে, কাউকে বছরের পর বছর কাশিমপুরে নির্মমভাবে ফেলে রাখে। আজকে এমন এক লোকের ঘটনা শুনলাম, আল্লাহর বান্দা 21 বছর ধরে কারাগারে বন্দী, শুধুমাত্র জাগো মুজাহিদ, ওই মাসিক রহমত এক সময় বেশ নাম করা ছিল, এর আগের নাম ছিল জাগো মুজাহিদ মাসিক পত্রিকা। ওই পত্রিকাটা তার কাছে পেয়েছে, ধরেছিল ওইটা দিয়ে। তো পরবর্তীতে এমন মামলার জটিলতায় তাকে ফেলেছে, এমন কঠিন মামলায় জড়িয়ে ফেলেছে, 20 বছরের অধিক পার হয়ে গেছে, আজও পারে নাই জেল থেকে ছাড়া পেতে। তাও তো একটা পত্রিকা পেয়েছে। কত মানুষ তো এমন রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, রাস্তা দিয়ে কিচ্ছু ধরে না।
কিন্তু বছরের পর বছর আর যারা ভাইরাল না এদের নিয়ে তো আলোচনা হয় না, লাশ হয়ে গেল মানুষ তাদেরকে স্মরণ করে না, মানুষ তাদের নামটাও মুখে আনার চিন্তা করে না। এই হলো বর্তমান বাস্তবতা। দেখেন না, আমরা এই জুলাই আন্দোলনের শহীদদেরকেও যখন স্মরণ করি এখানেও বৈষম্য করি। শহীদ আবু সাঈদের নাম বলি, শহীদ মুগ্ধের নাম বলি, নিঃসন্দেহে তাদের বড় অবদান আছে। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে তাদেরকে আলা মাকাম নসিব করুন। কিন্তু যারা ভাইরাল হয় নাই, অথচ আমার এলাকারই হয়তো হতে পারে, আমি কিন্তু তার নামটা জেনে একবারও বলি না। কেন? ভাইরালের নাম বললে একটু সিম্পেথি পাওয়া যায়, যে ভাইরাল না তার নাম বললে হয়তো ওইভাবে সিম্পেথি পাওয়া যাবে না। সবসময় করি আমরা। সালাম, বরকত, রফিক, জব্বারের নাম বলে বলে কোটি কোটি টাকার ফুল অপচয় করবে। কিন্তু ওদের ফ্যামিলি যারা এখনো বেঁচে আছে, তারা খেয়ে আছে নাকি না খেয়ে আছে, তারা ঠিক মতো দুনিয়াতে থাকতে পারছে নাকি অসহায় এবং দারিদ্র্যের মধ্যে দিন কাটাতে হচ্ছে, কে খবর নেয়? কেন? কারণ ফুল দিলে ছবি উঠবে, ছবি উঠলে সারা দেশ তার মুখখানা দেখবে। কিন্তু যদি ফ্যামিলির খোঁজ নেয়, এটা কি আদৌ কেউ জানবে কি জানবে না? তবে সব কিছুর মধ্যেই ভেজাল ঢুকেছে, সবকিছুতে ভেজাল। নামাজ পড়ে কি পড়ে না এটা নিয়ে আলাপ নাই। ডক্টর ইউনূস সাহেব ফুল দিতে গিয়েছে, তার পায়ে জুতা কেন, এইটা নিয়ে আলাপের শেষ নাই। তো জুতা পরে গিয়েছে তো কি কবিরা গুনাহ হয়েছে না সগীরা গুনাহ? জুতা খুলে যেতে হবে, এটা কোন হাদিসে আছে না কোন আয়াতের? পাগলা, এটা কি নতুন ইবাদত আবিষ্কার করেছিস নাকি, যে ঠিক এই তরিকায় করিতে হইবে, না করিলে তোমার এই বিধানটা এটা বাতিল বলে গণ্য হইবে, কাজা করিতে হইবে, কাফারা করিতে হইবে, এই টাইপের কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? নামাজ রোজার খবর নাই, আর এইগুলো নিয়ে টেনশনের শেষ নাই। এটা নিয়ে যদি প্রশ্ন উঠাতো যে ডক্টর ইউনূস সাহেব রোকটিয়া নামাজের ছবি দেখি বা না দেখি, অন্তত জুম্মার নামাজের ছবিটা চাই, অন্তত ঈদের নামাজের ছবিটা চাই, কই এই ছবিগুলো একটু দেখাও না কেন? এই টাইপের একটা প্রশ্ন, আমি প্রশ্ন তুলছি না, আমি এমনি বলার জন্য বলছি যে এই টাইপের কথা যদি কেউ উঠাতো যে তুমি দেশ চালাবো ভালো কথা, তাই বলে একক তো নামাজ পড়বা না, আরে ফজর নয় তো পড়লা না, ধরলাম তোমার ঘুমের খুব চাপ ছিল, জুম্মার নামাজে তোমার কি সমস্যা ছিল? অন্তত বাইতুল মুকাররমে আসো, অন্তত ওই তোমার জায়গায় আশপাশে যে মসজিদগুলো আছে এখানে একটু আইসা বরকত দাও। কারণ কোন না কোনো জায়গায় গেলে ছবি আসবেই, স্বাভাবিক ব্যাপার। এই জামানায় ছবি গোপন থাকে না, বাথরুমে গেলে ছবি চলে আসে, আর সেখানে নামাজ পড়তে যাবে এই ছবি কেউ ছাড়বে না, এটা হয় না। একটা ছবি আমার জিন্দগিতে নজরে পড়ে নাই, এইটা নিয়ে প্রশ্ন তুলবে না, প্রশ্ন তুলবে ফুল দিতে গিয়েছে, তার পায়ে জুতা মোবারক দেখা যাচ্ছে, কোন দুঃখে? তো কি হয়েছে, হয়েছেটা কি এতে? এটা কি ইবাদত নাকি? প্রশ্ন তোলা দরকার ছিল কি নিয়ে, আর তোলে কি নিয়ে? কষ্ট পাচ্ছেন নাকি? কে যে কোন কথায় কষ্ট পায় বলা মুশকিল, তবে কষ্ট পাওয়া ভালো। কারণ অনেক দিনের জং তো মাঝে মাঝে একটু যদি ঘষা না পড়ে জং সহজে দূর হবে না। আমি কষ্ট দিয়ে আমি ক্ষমা চাই না, ভাইও মাফ করে দিয়েন, এই ক্ষমা চাই না, বরঞ্চ আমি বলি দিলের চিকিৎসা করায় নিয়েন, ইনশাআল্লাহ কষ্ট লাগবে না। তাহলে বলছিলাম যে শ্রেণী তিনটা এখনো জানার পরও মানে না। আবু জাহাল জেনেছে চিনেছে তাও মানে নাই কেন? নবীরা যদি মানে বড় বড় বোতল খেতে পারবে, নবীরা যদি মানে দুর্নীতি 2 নম্বরই করতে পারবে, নবীরা যদি মানে এতকালে শয়তানি যা গড়ে তুলেছে একটাও কি আস্ত থাকবে না? সব ভণ্ডামি ছেড়ে তারে তখন একেবারে জামানার হাসান বসরিতে পরিণত হতে হবে। তাহলে এই জিনিস কে মানে? আরে বাংলাদেশের খালি গ্রামের মানুষরা ইসলাম বোঝে, আর আমাদের নেতাজি যারা থাকে এক এক সময় ওরা ইসলাম কিচ্ছু বোঝে না। এত সহজ চিন্তা ভাবনা করেন না যে আপনারা একেবারে ভাজা মাছ উল্টাও খেতে পারেন আর ওরা ললিপপটাও খেতে পারে না। না, ওদেরকে এত বোকা, এত অশিক্ষিত, এত মূর্খ ভাবার কোনো কারণ নাই। কিন্তু দেখবেন গ্রামের মানুষরা অথবা সাধারণ মানুষরা হুজুরদেরকে জান প্রাণ মহব্বত করে, জান প্রাণ দিয়ে মহব্বত করে। একবার মুসাফাহা করতে পারলে বছরের পর বছর স্মরণ রাখে, একবার মেহমানদারি করতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করে। আমরাও কত বাসায় গেলে বলে যে অমুক সাহেব এসেছিলেন, অমুক পেশায় এসেছিলেন, যে হয়তো 20 বছর আগে 30 বছর আগে তার বাপের জামানায় তার দাদার জামানায়, এগুলো গর্বের সাথে মানুষ বলে। কিন্তু যারা ক্ষমতায় থাকে এরাই খালি হুজুরদের দেখলে কেন তেলে বেগুনে জ্বলে। আবার দেখা যায় ক্ষমতা থেকে গেলে সুন্দর মতো এসে মাহফিলে বসে স্টেজে বসে বয়ান শোনে। কি রে ভাই, ক্ষমতায় যাওয়ার আগে হুজুরদের দোয়া লাগে, মাহফিলে এসে হুজুরদের থেকে নেক নজর নিয়ে যাওয়া লাগে, আবার ক্ষমতা থেকে সরে গেল হুজুরদের পিছে পিছে ঘোরা লাগে। মাঝখানে কি তোমাদের হয়টা কি, সমস্যা কি? মাঝখানে কি পুরোটাই ভাদ্র মাস চলে নাকি? মানে ঝামেলাটা কোথায় মাঝখানে? মূল ঝামেলা হলো তখন যদি হুজুরদের কথা শুনে ধান্দাবাজি করবে কিভাবে। যতবার বিপদে পড়ে হুজুর লাগে, এই যে ইসকন একটা হামলা করলো চিটাগাঙে, আমাদের ভাই অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিল। এরপর প্রতিটা জেলায় জেলায় থানায় থানায় শীর্ষস্থানীয় আলেমদেরকে, কাউকে ডিসি অফিসে নিয়ে, কাউকে এসপি অফিসে নিয়ে, কাউকে এদেশের পক্ষ থেকে কল দিয়ে, হুজুর একটু পরিবেশটা দেখেন না কিভাবে শান্ত করা যায়, ইমামদেরকে খতিবদেরকে একটু বলে দেন না জুমায় যাতে মানুষকে একটু সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে বয়ান দেয়, দেশে যাতে দাঙ্গা না হয় এ ব্যাপারে যাতে মানুষকে একটু তাশকিল করে।
আরে ভাই কোনো কালে হুজুরদেরকে লাগে না, যখনই পরিস্থিতি আউট অফ কন্ট্রোল চলে যায় তখনই খালি রিকোয়েস্ট করা লাগে। জুলাই আন্দোলনের শেষের দিকে এসে হুজুরদেরকে তিনবার ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মিটিং করেছে, একবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আর দুইবার হলো ধর্মমন্ত্রীর বাসায়। এমন একটা অবস্থায় যে সময় গাড়ি দিয়েও চলার সুযোগ নাই, রাস্তাঘাট একদম নিজের গাড়ি দিয়ে বেরো হলে পুরো ভাঙচুরের শিকার হবে। আর্মিদের গাড়ি দিয়ে, নিরাপত্তা দিয়ে, প্রটোকল দিয়ে তাদেরকে নিয়ে গিয়ে মিটিং করেছে, আবার ঘরে ফিরিয়ে দিয়েছে। এত কদর কেন? এই কয়দিন আগে জেল খাটালো এদেরকে, জেল থেকে বের হলো, হঠাৎ এত কদর বেড়ে গেল কেন? কারণ নেওয়ার পরে বলেছে হুজুর দেখেন পরিস্থিতি তো সামলাতে পারছি না, পুলিশও ঠিকভাবে ফাংশন করছে না, গুলি টুলিও শেষ হয়ে আসছে, বেশি দিন আর চলবে না, এদিকে আর্মিও কি করে না করে মাথায় ধরে না, এখন আপনারাই আমাদের শেষ সম্বল। কারণ দলীয় যারা আছে তারাও ধীরে ধীরে হাল ছেড়ে দিচ্ছে, খুব বেশি দিন এটা টিকবে বলে মনে হচ্ছে না, আপনারাই শেষ সম্বল, জাতি আপনাদের কথা শোনে, আপনাদের কথা মানে। ইন্টারনেট বন্ধ, প্রয়োজনে পলকে পলকে ইন্টারনেট চালু করে দিব আবার আপনাদের জন্য, আপনাদের বিবৃতিটা প্রচার করার জন্য। খালি একটু বলবেন যে সরকারের সাথে আমাদের কথা হয়েছে, ছেলেরা তোমরা ঘরে ফিরে যাও, তোমাদের সব দাবি দেওয়া পূরণ করা হবে। এবং এই সরকার তো জামানার হাসান বসরি আর রাবেয়া বসরি, এদের সামনে বেশি বেয়াদবি কইরো না, নাইলে ঠাডা পড়বে, আল্লাহর গজব পড়বে। একভাবে ভুং ভাং বুস্টুস দিয়া পাঠায় দেন না, বিনিময়ে যা লাগে সব খেদমত করা হবে। আলহামদুলিল্লাহ কেউ পা দেয় নাই ওদের ফাঁদে, কারণ পরিস্থিতি তখন এমন ছিল সবাই বুঝতে পেরেছিল। বাকিটা সময়ের ব্যাপার মাত্র, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসবে। তাহলে কি দেখা যায়? সুখের দিনে হুজুরদের নিয়ে জেলখানায় ভরে রাখবে, দুঃখের দিনে বাঁচান হুজুর বাঁচান, শুধু এই জিকির করবে। কেন রে? সুখের দিনে যদি হুজুরদের কথা শুনতি তাহলে বুড়া বয়সে এসে বেইজ্জতির শিকার হওয়া লাগতো। কিন্তু বাংলা একটা কথা বলে, সুখে থাকতে ভূতে কিলায়, এইটাই বাস্তবতা। ওই ফেরাউন রে ভূতে কিলায়, নমরুদ রে ভূতে কিলায়, হামান রে কারুন রে ভূতে কিলায়, আর গরিব দুঃখী মানুষের যেহেতু ভূতে কিলায় না, এরা আলহামদুলিল্লাহ নবীদের ডাকে সাড়া দেয়। বেলাল চলে আসে, সালমান ফারসি চলে আসে, আম্মার ইয়াসির, খুবাইব, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুম আনহুন্না আজমাইন চলে আসে। কিন্তু বড় বড় লিডাররা নবী এত বোঝায়, দুয়ারে দুয়ারে গিয়ে বোঝায়, তাও বুঝে আসে না। আবু তালেব দেখেন না, আবু তালেব ইসলাম বোঝে না, এটা দুনিয়ার কোন বলদে বলতে পারবে? সবাই মানে আবু তালেব খুব ভালো মতো ইসলাম বুঝেছে, তার একাধিক কবিতাও আছে এর পক্ষে। সে স্বীকার করেছে যে মুহাম্মদ তুমি সত্যবাদী, তোমার আনিত ধর্ম সত্য, এবং এত পরিমাণ খেদমত করেছে দ্বীনের। আমি মনে করি আমার মতো হাজার উসামার কোরবানি যদি এক পাল্লে ওঠানো হয়, আবু তালেবের যদি অমুসলিম ছিল কিন্তু তার একার কোরবানি দ্বীনের জন্য চাইতে বেশি ছিল। ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বিরাজুলিল ফাজির, বুখারীতে হাদিস আছে, আল্লাহ কখনো পাপিষ্ঠ লোকের দ্বারাও দ্বীনকে শক্তিশালী করে। যদিও সে অমুসলিম ছিল কিন্তু আল্লাহ তাআলা তার দ্বারাও নবীজিকে বড় খেদমত আল্লাহ তাআলা তাকে করার তৌফিক দিয়েছেন। এত কিছু করার পর মরার সময়ও কালেমা পড়তে পারে নাই। কেন? পাছে লোকে কি না বলে। এই যুগে যেমন অনেকে দাড়ি রাখে না, পাছে লোকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকে। এই যুগে অনেক মেয়েরা বোরকা পরে না, কেন? সবাই যদি টিটকারি মারে। অনেক ছেলেরা দাড়ি রাখে না, জামা পরে না, যদি জঙ্গি বলে, যদি মৌলবাদী বলে, যদি উগ্রবাদী বলে হয়। অনেকে জিহাদের নামটাও মুখে আনে না, যদি হায়াত কমে যায়, জিহাদ শব্দ মুখে উচ্চারণ করলে আর মুনাফিকি করলে হায়াত হয়তো যাবে বেড়ে। কি যে আজীব আজীব চিন্তা ভাবনা আল্লাহর শানে। এজন্য আমরা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হব না যারা হক চেনে তবে মানে না, আর ওই শ্রেণীর তো হবই না যারা চেনেও না, যারা মানেও না। আমাদের পথ হবে তাদের পথ যারা হক চিনেছে, হক মেনেছে। নবীদের পথে আমাদের পথ, সাহাবীদের পথে আমাদের পথ, আউলিয়াদের পথে আমাদের পথ, ওলামাদের পথে আমাদের পথ, মুজাহিদিনের পথে আমাদের পথ, কারণ তারা সবাই হক চিনেছে এবং হক মেনেছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল ফাতিহার আলোকে জীবন গড়ার শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করুন। আল্লাহ তাআলা মুতাইব সাহেবের হিম্মতকে আরো বাড়ায় দিন। এখন ইনশাআল্লাহ অন্য আলোচক আসবেন, তার আগে একটা মিনিট সময় নিচ্ছে আপনাদের থেকে, সির্ফ 1 মিনিট। যেহেতু এটা একটা দ্বীনি মাদ্রাসা, এর খেদমত করতে পারে আমাদের সকলের জন্য সৌভাগ্যের বিষয়। মুতাইব সাহেব অনুরোধ করেছেন সকলে 1 মিনিট দিলে আমাদের জিন্দেগি লস হবে না ইনশাআল্লাহ, কিন্তু আমাদের এতটুকু কোরবানির বদৌলতে একটা দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত হলে এটা আমাদের আখিরাতের জন্য একটা নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে একটু শরীক থাকি, ছাত্র ভাইয়েরা, ভলান্টিয়াররা যাবে আপনাদের সামনে। আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন সবাই শরীক হব, তবে কিছু মানুষ চাইলে এখানেও দিতে পারেন। আপনাকে দেখে যদি আরো 10 জন 20 জন হিম্মত করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার সওয়াবও আপনার আমলনামায় দিয়ে দিবেন।